আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই ডিজাইনটা ক্রিয়েট করব, তো ফাইনালি আজকে করেই ফেললাম। এই ডিজাইনটা আমার অনেক পছন্দের একটা আপুর। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেস্টি পেস্ট্রি বাই সোমা থেকে আপনাদের জন্য সুন্দর একটা কেকের ডেকোরেশনের ভিডিও নিয়ে চলে আসলাম। ইদানিং বেশিরভাগ কেকই আমার কাস্টমাইজ অর্ডার আসতেছে, যার কারণে আমি নিজের মতো করে ডিজাইন করতেও পারতেছি না। আর এই কেকটা যে আপুটা অর্ডার করছে তিনি আমার উপরে ডিজাইনটা ছেড়ে দিচ্ছে, যার কারণে আমি এই ডিজাইনটা করে ফেললাম। আর আপু বলছিল যে কেকের মধ্যে একটু কম ক্রিম ইউজ করবেন, আর অত বেশি কালারফুল না হলেও চলবে, একটা ছেলে বাবুর বার্থডে। তো আমি আগে বার্থডে উইশ নোটটা আগে মানে কেকের মাঝখানে লিখে নিচ্ছি। এই কেকের চারপাশে ডিজাইন করব, যার কারণে আগেই মাঝখানে লেখাটা কমপ্লিট করে নিলাম, কেননা চারপাশের ফ্লাওয়ারগুলো আগেই লিখে করে ফেললে তারপরে লিখতে গেলে কিন্তু ফ্লাওয়ারগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে, যার কারণে আমি আগেই লেখাটা কমপ্লিট করে ফেলতেছি। তো বার্থডে উইশ নোটটা লেখা হয়ে গেলে তখন আমি ডিজাইনে যাব। আর আমি লেখার বিষয়ে অনেক বেশি সেন্সিটিভ, কেননা লেখা সুন্দর হলে কিন্তু কেকটা দেখতে অনেক সুন্দর লাগে। আর লেখা শেষ, এই যে আমি এখানে 2D নোজেল দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। এখানে 2D নোজেলের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু ম্যাক্সিমাম সময় আমি 1M নোজেল দিয়ে কাজ করি। 2D নোজেলের কাজটা একটু কমই করা হয়ে যায়, তো আজকে ভাবলাম যে 2D নোজেল দিয়েই কাজটা করি। আর এখানে একটা রোজ নোজেল নিয়ে আমি এখানে চেরি ফুল দিয়ে দিছি। আর কেকের মধ্যে চেরি ফুলের যে কোনো ডিজাইন করলে কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর লাগে, আর সিম্পলের মধ্যে অনেক বেশি ভালোও লাগে। আর আমার তো অনেক ভালো লাগে চেরি ফুল করতে। তো এখানে আমি কেকের কালারটা কি বোঝা যাচ্ছে কিনা মানে আমি বুঝতেছি না, এটা কিন্তু হালকা একটা আকাশি কালারের কেক। আর এটার উপরে আমি এই যে সাদা কালার ক্রিম দিয়ে হচ্ছে 2D নোজেলের কাজ করছি, আর এখন পিঙ্ক কালার শেড দিয়ে আমি একটু ফ্লাওয়ার করে দিচ্ছি। আর চেরি ফুলের ডিজাইন তো আমার সবসময় ভালো লাগে, তবে চেরি ফুল সবসময় ভালো লাগে হচ্ছে চেরি ফুলের মধ্যে যদি রেনু দেওয়া হয়। তো আজকে আমি এই চেরি ফুলের মধ্যে রেনু দিব, আর রেনুটা যদি ইয়েলো কালার রেনু হয় তাহলে তো কথাই নাই, ফুলগুলো অনেক বেশি ভালো লাগে দেখতে। যে কোনো কালার ফুলের মধ্যে ইয়েলো কালার রেনু দিলে আর কি ফুলটা বেশি ভালো লাগে। আজকে আমি মানে পিঙ্ক কালার দিছি, অন্য যে কোনো কালারের মধ্যেই আর কি ইয়েলো কালার রেনুটাই বেশি ফুটে ওঠে। আপনারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন। আর রেনু দেওয়া হয়ে গেলে কিন্তু আমি এখানে ফুলের পাশে পাশে একটু পাতাও দিয়ে দিব, কেননা পাতা দিলে ফুলটা বেশি হাইলাইট হবে। আর এই হচ্ছে লিপটা কোনো নোজেল দিয়ে দিচ্ছি না, আমি পাইপিং ব্যাগ কেটেই আমি এই লিপ শেপ করে নিছি। আর এভাবে লিপগুলা বেশি সুন্দর হয়, নোজেলের থেকেও বেশি সুন্দর হয়। তো এই তো কেকটা হয়ে গেছে মোটামুটি। আর একটু হোয়াইট পার্ল ছিটায় না দিলে তো হবেই না, একটু হোয়াইট পার্ল ছিটায় দিলে আর কি কেকটা বেশি সুন্দর লাগে, একটু গর্জিয়াস আকর্ষণীয় লাগে। আর আমি যে আপুটার দেখে এই কেকটা বানাচ্ছি সেই আপুটা হচ্ছে নিচে বর্ডার দিছিল না। আর আমার তো আবার একটা বদ অভ্যাস, আমি যে কোনো কেকের নিচে বর্ডার দিয়ে দিই। যদি চিন্তা করি যে কেকের ফিনিশিং তো ভালোই আসছে আর বর্ডার না দিই, তারপরে আমি কেন জানি থাকতেই পারি না, খালি মনে হয় যে একটু বর্ডার দিয়ে দিলে জানি কেকের ফিনিশিংটা বেশি সুন্দর আসবে। তো এই তো বর্ডার করে দেওয়া শেষ। আর এই যে আমার কেকের ফাইনাল লুক, খুবই সুন্দর স্নিগ্ধ একটা কেক হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আপনারা সবাই বলবেন যে কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।